আজকের ভিডিওতে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রথম হচ্ছে না ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট কবে প্রকাশিত হবে, এবং ডব্লিউবিপিএসসি এর মাধ্যমে দুটো পরীক্ষা সংগঠিত হয়েছিল, একটা হচ্ছে ক্লার্কশিপ 2023 এবং মিসলেনিয়াস 2023। যার প্রিলিমস মেন্স হয়ে গেছে, এখন রেজাল্ট কবে প্রকাশিত হবে। এবং সেই সঙ্গে সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ওবিসি কেস। এই ওবিসি কেসের বর্তমান স্ট্যাটাস কি, এইগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে এবং একটা ক্লিয়ার ভিউ কিন্তু আমি তোমাদের দেব। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং নতুন যারা পড়াশোনা করছো চাকরির জন্য তাদের জন্য কিছু সাজেশন কিন্তু ভিডিও শেষে থাকবে, অবশ্যই কিন্তু তোমরা দেখবে। চলো দেখো, তাহলে বর্তমানে আমি আগে আসি যে ওবিসির, যেহেতু আমাদের রাজ্যে নতুন বিজেপি সরকার এসেছে, বিজেপি সরকার কিন্তু বিধানসভাতে এই ওবিসি কেসটা কিন্তু পুরো ক্লিয়ার করে দিয়েছে। মানে 77টা ক্যাটাগরি কিন্তু ওবিসিতে থাকবে, এবং নতুন করে 2011 সালের পরে যেগুলো তৃণমূলের সরকার নতুন করে অ্যাড করেছিল যে ক্যাটাগরিগুলোকে, সেগুলো কিন্তু বাতিল কিন্তু করে দিয়েছে, এবং যেটা অলরেডি কিন্তু বিধানসভায় পাশও হয়ে গেছে। কিন্তু আগের সরকার একটি জটলা করে রেখেছিল, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালকেই বলেছে, যে এই ওবিসি কেস নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু গিয়েছিল আগের সরকার, বিগত সরকার। এবং নতুন সরকার কিন্তু, নতুন রাজ্য সরকার যেহেতু বিজেপি সরকার, তখন নতুন বিজেপি সরকার চাইছে যে আমরা কেসটা উইথড্রল করে নেব, সুপ্রিম কোর্ট থেকে আমরা কেসটা তুলে নেব। তাহলে তুলে নিলেই সমস্ত জটলা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু কিছু বিষয় কিন্তু এখনো রয়েই যাচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে যে কবে এই কেসটাকে উইথড্রল হবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ থেকে, এক নাম্বার। এবং দ্বিতীয় নাম্বার, যে অনগোয়িং প্রসেস গুলো চলছিল, সেই অনগোয়িং প্রসেস গুলো 7% না 17% কি অনুযায়ী নিয়োগ হবে, সেটাও কিন্তু একটা কনফিউশন রয়ে যাচ্ছে। এবং যে কারণে হয়তো আবার যদি একটা প্রসেসে এগিয়ে যায় রাজ্য সরকার, আবারও কিন্তু কেস হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। দেখো, আমি বলে দিই, এই যে এই কেসটা লিস্টেড কিন্তু হয়েছে, সেটা টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন, এই দেখো 14/7/2026, মানে 14 তারিখে কিন্তু এই কেসটা কিন্তু আবারও লিস্টেড হয়েছে। মানে যেহেতু সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন ছিল, 8ই জুলাই সুপ্রিম কোর্ট খুলেছে, এবং 8ই জুলাইয়ের পরে আজ কিন্তু আমি ভিডিওটা করছি 14ই জুলাই, এবং এই 14ই জুলাই কিন্তু একটা লিস্টেড হয়েছে, মানে এই ডেটে কিন্তু হিয়ারিং হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবারে যদি বিষয়টা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নিয়ে আমি ক্লিয়ার করে দেই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়, আরো স্মুথলি ভাবে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু চলবে। সেই বিষয়টা আমি বলেই দিলাম যে 7% না 17%, মানে অনগোয়িং প্রসেসের যে চাকরিগুলি আছে, যেমন এই ডব্লিউবিপিএসসির ক্লার্কশিপ, ডব্লিউবি মিসলেনিয়াস, ঠিক আছে, বা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, আমি এগুলোর বিষয়টা থেকে সব থেকে বড় কথা এই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, যেহেতু এইগুলো যখন প্রিলিমস এর রেজাল্ট বেরিয়েছিল তখন কিন্তু ওবিসি এ বি দুটোই কিন্তু ছিল। সুতরাং যদি এটাকে এখন শুধুমাত্র ওবিসি এ করা হয় বা শুধু ওবিসি রাখা হয়, তাহলে কিন্তু একটা কন্ট্রাডিকশন কিন্তু হতে পারে, আবারও কিন্তু কিছু ছেলে মেয়ে কিন্তু কোর্টে যেতে পারে। তো সেই বিষয়টা যদি এখনই সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয়, তাহলে কিন্তু স্মুথলি ভাবে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এগোবে। এবং যেহেতু এখনো গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট প্রকাশিত হয়নি, সুতরাং এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু যদি রাজ্য সরকার চায় শুধু ওবিসি রাখতে পারে। কিন্তু আবারও বিষয়টা হচ্ছে, যখন গ্যাজেট প্রকাশিত হয়, সেই যে কোনো একটা নিয়োগ প্রক্রিয়া যদি কিছুটা এগিয়ে যায়, তখন যে অনুযায়ী হয়েছে সেই অনুযায়ী হবে কিনা সেটাই কিন্তু কনফিউশন রয়ে যাচ্ছে, যে 17%, যেহেতু 17% অনুযায়ী হয়েছিল সেই অনুযায়ী হবে কিনা। কিন্তু যেহেতু এখন রেজাল্ট প্রকাশিত হয়নি, যদি রাজ্য সরকার চাই করতে পারে, কিন্তু পারে, এই একটা বিষয় কিন্তু আছে। তো এখন আমি এই বিষয়গুলোই তোমাদের জানালাম ভিডিওতে। এখন দেখা যাক যে ওবিসির যে কেস, সেই কেস যদি মিটে যায়, তাহলে এই রেজাল্ট গুলো কিন্তু পরপর আসবে। প্রথম মিসলেনিয়াস আসবে, তারপরে ক্লার্কশিপ আসবে, তারপরে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি, এবারে আগে পরেও কিন্তু আসতে পারে। কিন্তু যেহেতু মিসলেনিয়াসটা সবের আগে হয়েছে, তো এর রেজাল্ট কিন্তু সবের আগে কিন্তু প্রকাশিত হবে।
তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও, অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এবং তোমাদের আমি বলে দেবো, যারা নতুন শিক্ষার্থী আছো বা নতুন করে যারা প্রিপারেশন নিচ্ছ কম্পিটিটিভের জন্য, বলবো যে নতুন রাজ্য সরকার কিন্তু 1 লক্ষ কিন্তু নতুন করে নিয়োগ করতে চলেছে। এই ওবিসি কেস কিন্তু এখন মিটে যাওয়ার একদম পথে, হয়তো 5-7 দিন লাগবে, বড়জন আর 10 দিন লাগবে। 10 দিনের মধ্যে কিন্তু ওবিসি কেস মিটে যাবে। এরপরে কিন্তু 1 বাই 1 রেজাল্ট প্রকাশিত হবে এবং নতুন করে কিন্তু আবারও ক্লার্কশিপ, মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হয়ে গেছে, তো ক্লার্কশিপের নতুন করে ফর্ম ফিল আপ হবে। বা পঞ্চায়েতের যে পরীক্ষা 11,000-এ কিন্তু নতুন করে নিয়োগ হবে এবং সেটা সম্পূর্ণ ফ্রেশ ভাবে এবং নির্ভুল ভাবে এবং কোনো দুর্নীতি থাকবে না, এক কথায় দুর্নীতি মুক্ত নিয়োগ হবে, সেটা কিন্তু আশ্বাস দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো অবশ্যই তোমরা বেশি বেশি করে প্রিপারেশন শুরু করে দাও। এবং এই চ্যানেলে আমি আজ থেকে কিন্তু রেগুলার কিন্তু তোমাদের ভিডিও দেব, তোমাদের পাশে থাকবো। তোমাদের কি করতে হবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে বেশি ম্যাক্সিমাম স্টুডেন্ট এঙ্গেজ হতে পারে। এবং আমি তোমাদের রেগুলার ভিডিও দেব, যাতে তোমরা উপকৃত হতে পারো, তোমরা যাতে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা পঞ্চায়েতের যে কোনো একটা চাকরি পেতে পারো। দেখো, তোমাদের বেকারত্ব ঘোচানোর কিন্তু একটা বিশাল সুযোগ, কারণ 1 লক্ষ নতুন চাকরিতে নিয়োগ হবে, মানে সেখানে তুমিও কিন্তু তোমার একটা সিট কিন্তু রাখতে হবে। তো ভিডিওটা আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে দেখতে থাকো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও।